বন্ধুকে আর তোমরা কোনো দিন পাবে না। তোমাদের ছুটি হয়ে গেছে, তোমাদের সাথে এখন আমার তানভীরও বাসায় যাইতো। বাসের মধ্যে স্টুডেন্ট লিড ছিল না। আচ্ছা ভাইয়া কথা বলো। কথা বলি, তুমি কথা বলো। আপনিও থাকেন। তোমরা তো এখনো স্কুলে কোচিং এর সাথে যুক্ত আছো, কোচিং তো আমি করছো। কোচিং করি না, আমার মা বাবা আসেনি, আমি ওইখানে ওয়েট করছিলাম। তখন হচ্ছে প্লেনটা আমার সামনে ক্র্যাশ হয়েছিল, তখন আমি দৌড় দিয়ে বাসায় চলে গেছিলাম। তুমি কোচিং করছিলা না তাই তো? না, কোচিং আমি করিও না, আমার মা বাবা আসেনি ওই দিন। আমার মা বাবা হচ্ছে কি কলেজের হচ্ছে একটা টিচার, ওরা ওইখানে পড়াচ্ছিল, তাই জন্য আমি একটু লেট হচ্ছিল ওদেরকে আসতে। আমি এই ছেলে স্কুল ছিল আমার ছেলের প্রাণ, কোনোদিন আমার ছেলে ক্লাস মিস দিত না। স্কুলই যা আমার ছেলের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে আমি কোনোদিন ভাবি না। আসলে আমি আমার অনুভূতি আপনাদের বোঝাইতে পারবো না। শূন্যতাটা এখন আসলে কিভাবে? এটা আর আসলে কোনোভাবেই পূরণ হওয়ার নয়, এটা কোনো দিন পূরণ হবে না। 14টা বছর আমি আমার ছেলেকে তিল তিল করে বড় করেছি। আমার এই ক্ষতি আর কোনো দিন জীবনেও পূরণ হবে না। সমস্ত পৃথিবীর বিনিময়ে আমি কি আমার তানভীরকে পাবো না। এই জন্যে আমরা এদের সুষ্ঠু তদন্ত এবং বিচার চাইতেছি। আমার ছেলের মতো আর কোনো ছেলে জানি এভাবে অকালে প্রাণ না হারায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এই বিষয়ে পৃথিবীর সব থেকে ভারী বস্তু বাবার কাঁধে সন্তানের লাশ, আমি সেই পৃথিবীর ভারী বস্তু কাঁধে করে নিয়েছি। আমাদের সকাল শুরু হইতো দুই ছেলেকে নিয়ে, দুই টেবিলের দুই পাশে আমার ছেলেদের নাস্তার আড্ডা নিয়ে শুরু হইতো, এবং ডিনার শেষ হইতো আড্ডার শেষ দিয়ে। এখন আর আমার বাসায় সেটা মরুভূমি হয়ে গেছে। তানভীর যেই টেবিলে ডাইনিং টেবিলে যে চেয়ারে বসতো, আমি খাইতে বসলে ওই চেয়ারের দিকে তাকাইলে আমি আর আমার গলা দিয়ে খাবার নামে না। এবং ও যেখানে ওর রুমের ভিতরে যে পড়তো, আমি ওই রুমের ভিতরে যেতে পারি না। আমি এই জন্য ছেলের টিসি নিয়েছি, এবং আমি যেখানে ভর্তি করবো আমি বাসাটা ওখানে ট্রান্সফার করে দেবো। 14টা বছর ওই বাসায়, আমি এক বাসায়। আমি এই স্মৃতিগুলো কোনোভাবেই ধরে রাখতে পারি না। আমার শুধু কাঁদায়, মন কাঁদায়। আমি যদি এলাকা ছেড়ে চলে যাবো, আমি এলাকায় থাকবো। এই স্কুলে আসলে ভর্তি করার কারণটা কি ছিল? মাইলস্টোনের কাছাকাছি ছিল, আমি এখানে বিজনেস ছিল, এবং মাইলস্টোনে অনেক সুনাম ওনারা প্রচার করেছে শুনেছি, কিন্তু এত অনিয়ম দুর্নীতি এগুলো আমি আগে জানতাম না।